আজকে আমরা দেখব মডাল দিয়ে কিভাবে বাক্য বানানোর কৌশল। মডাল সম্পর্কে আমরা সবাই জানি। মডালস হলো এমন একটি অক্সিলারি ভার্ব যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি বলা যায় একটা সাহায্যকারী ক্রিয়া যা মূলত ক্রিয়ার মানের পরিবর্তন করে, যেমন অনুমতি, সম্ভাবনা, প্রয়োজনীয়তা বা ইচ্ছা প্রকাশ করতে সাহায্য করে। এটি মূলত ক্রিয়ার উদ্দেশ্য বা ধরন ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। আমরা সাধারণত জানি মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি: ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ought টু, নিড টু। এইগুলা সাধারণত মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয় এবং এইগুলা পরবর্তী যে ভার্বটা হয় সেটা সাধারণত V1 হয়। এটা আমরা জানি। এখন আমরা জানি অনুমতি বা পারমিশনের যখন হয় তখন ক্যানের ব্যবহার। সাধারণভাবে অনুমতি জানতে বা দিতে ব্যবহৃত হয়, যেমন ক্যান আই ব্রো ইয়োর বুক, আমি কি তোমার বইটি ধার নিতে পারি। অথবা মে যদি আমরা ইউজ করি অধিক ফর্মাল এবং রেসপেক্টফুল। ক্যান কিন্তু সাধারণভাবে অনুমতি বোঝাতে, বাট মে হচ্ছে রেসপেক্টফুল বোঝায়। অনুমতি মে আই কাম ইন, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। মে আই গো টু ওয়াশরুম, আমি কি ওয়াশরুমে যেতে পারি। কুড, কুড হয় পোলাইট বা আরও নম্রভাবে অনুমতি চাওয়ার জন্য। কুড আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। এগুলো ইজি, এগুলো আমাদের ডেইলি রুটিনে, আমাদের ডেইলি যে কনভারসেশন সেখানে আমরা ইজিলি ইউজ করতে পারি। এছাড়া সম্ভাবনা যদি বোঝায় পসিবিলিটি, সেক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি, যেমন কিছু ঘটনার সম্ভাবনা রয়েছে তবে নিশ্চয়তা নেই, এরকম। ইট মে রেইন লেটার, এখন কিছু বৃষ্টি হতে পারে, মানে বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে, বাট সম্ভাবনার কোনো নিশ্চয়তা নেই। মাইট মে এর চেয়ে কম সম্ভাবনা। শি মাইট কাম টুমোরো, সে হয়তো কাল আসবে। কুড প্রযোজ্য পরিস্থিতিতে কিছু হওয়ার সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেমন ইট কুড স্নো টুমোরো, কাল তুষারপাত হতে পারে। তার মানে আহ, কালকে এটা হবে কি হবে না সেটার কোনো কি নিশ্চয়তা নেই, বাট হতে পারে। আমরা অনেক সময় এই টাইপসের কনভারসেশন হয়। প্রয়োজনীয়তা নেসেসারি যদি বোঝায়, নেসেসিটি বোঝায়, তাহলে মাস্ট অত্যন্ত প্রয়োজনীয় কিছু বোঝাতে ব্যবহৃত হয়, যেমন ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমাকে তোমার হোমওয়ার্ক শেষ করতে হবে। হ্যাভ টু বাহ্যিক বাধ্যবাধকতার ফলে কিছু করতে হয়, যেমন আই হ্যাভ টু গো টু ডক্টর, আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। এই হ্যাভ টু অর্থ তোমরা এইভাবে মনে রাখতে পারো যে, আবার আরেকটা অর্থ আছে যে কুড এর পরে হ্যাভ টু এভাবে থাকতে পারে, যেমন আই কুড হ্যাভ এ বাইক, আমার একটি বাইক থাকতে পারতো। এটা পাস্টে, আই কুড হ্যাভ এ বাইক, আমার একটি বাইক থাকতে পারতো। শুড উপদেশ বা প্রস্তাবের জন্য ব্যবহৃত হয়। ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, তোমাকে বেশি পানি পান করা উচিত। যখন উপদেশ বা প্রস্তাব বোঝায় তখন আমরা শুড ইউজ করি। ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। ইউ শুড ফিনিশ ইউর হোমওয়ার্ক, ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক। ওকে, দেন ইচ্ছা বা ইচ্ছা শক্তি, উইল ভবিষ্যতে কিছু করার ইচ্ছা বা সংকল্প প্রকাশ করতে কিন্তু আমরা উইল ব্যবহার করি। আর উড হচ্ছে নম্র বা পোলাইটভাবে চাওয়ার জন্য, যেমন আই উইল হেল্প ইউ উইথ ইউর ওয়ার্ক। আর উড উড ইউ লাইক সাম কফি, আপনি কি কিছু কফি চান। উড ইউ লাইক সাম কফি, ওকে, নম্রভাবে কিছু চাওয়ার ক্ষেত্রে। পরামর্শের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, শ্যাল, শুড ইত্যাদি। তাহলে সাধারণত প্রস্তাব বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয় শ্যাল বা শুড। আর শ্যাল উই গো ফর এ ওয়ার্ক, আমরা কি হাঁটতে যাব। শুড কাউকে ভালো কিছু করার জন্য পরামর্শ দেওয়া। ইউ শুড টেক এ রেস্ট, আমরা সাধারণত বলি যে তোমাকে বিশ্রাম নেওয়া উচিত, বলি ইউ শুড টেক এ রেস্ট। দেন অবশ্যতা, যেমন মাস্ট কঠিন বাধ্যবাধকতা বা দায়িত্ব বোঝাতে ব্যবহৃত হয়। ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। আর ওট টু কিছু করার জন্য নৈতিক বা সামাজিক দায়িত্ব বোঝাতে ব্যবহৃত হয়, যেমন ইউ ওট টু রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমাকে তোমার বৃদ্ধদের সম্মান করতে হবে। ইউ ওট টু রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমাকে তোমার বৃদ্ধদের সম্মান করতে হবে, মানে বয়সে বড়দের সম্মান করতে হবে। সেক্ষেত্রে আমরা কি ওট টু ইউজ করি সামাজিক দায়িত্ব বা নৈতিকতা বোঝাতে। ওকে, ওকে,
এরপর যদি আমরা আসি, আমি এইখানে এই মডালস ভার্বগুলার ব্যবহার এবং এগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এটা খুবই সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি। সো তোমরা কোশ্চেন করতে পারো যদি কোথাও কোনো প্রবলেম হয়। মোডালস ভার্বের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে, এইগুলা মোডাল ভার্বস কখনোই এস যোগ করে না। যেমন শি ক্যান, শি ক্যান, শি ক্যানস নয়, দে মাস্ট, দে মাস্টস নয়, এখানে এস হবে না, ক্যানস হবে না, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু মোডালস অক্সিলারি ভার্বের শেষে এস বা ইএস কখনো যুক্ত হয় না। যেমন নেগেটিভ ফর্ম, মোডাল ভার্বের সাথে নট ব্যবহার করে ব্যঞ্জন নির্ধারণ করা হয়। যেমন শি ক্যান নট সুইম, এখানে ক্যান এবং নটের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা থাকবে না, একসাথে হবে ক্যান নট, ক্যান নট। দে শুড নট গো দেয়ার, দে শুড নট গো দেয়ার। কোশ্চেন ফর্ম, মডাল ভার্ব সাধারণত ওকে, কোশ্চেন ফর্ম যদি আসি, মডাল ভার্ব সাধারণত প্রথমে আসে এবং বাক্যের শেষে কোশ্চেন চিহ্ন থাকে। আমরা যে কোনো কোশ্চেন, ক্যান ইউ হেল্প মি, উইল ইউ কাম টুমরো, মানে আমরা মডাল ভার্ব দিয়ে কিন্তু কোশ্চেনও করতে পারি। হ্যাঁ, উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে। ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। সো আমরা কোশ্চেন বোধক চিহ্ন, আমরা সিম্পল, ইটস সিম্পল। আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর অক্সিলারি ভার্বটা আগে নিতে হয় কোশ্চেন করার সময়, ইন্টারগেটিভ করার সময়। আর এখানে মডালের ক্ষেত্রে মডালটা ইউ ক্যান হেল্প মি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর ক্যান ইউ হেল্প মি, ওকে, ইটস ইজি। দেন মোডালের ব্যবহার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে। ক্যান এবং কুডের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ক্যান বর্তমান সক্ষমতা বা অনুমতি বোঝায়, যেমন ইউ ক্যান স্পিক ইংলিশ। আর কুড হচ্ছে অতীতের সক্ষমতা বা সম্ভাবনা প্রকাশ করে, যেমন শি কুড সুইম হোয়েন শি ওয়াজ ইয়াঙ্গার, যে সে সুইম করতে, সাঁতার কাটতে পারত যখন সে ইয়াঙ্গার ছিল, ছোট ছিল, ওকে। আর ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে, সে ইংলিশে কথা বলতে, শি ক্যান স্পিক ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারে, ওকে। এরপর যদি আসি শ্যাল এবং উইল, শ্যাল সাধারণত প্রশ্নে ব্যবহৃত হয় বিভিন্ন দেশ এবং পরিবেশে, এটা মাথায় রাখতে হবে, বিভিন্ন দেশ এবং পরিবেশে। যেমন শ্যাল উই গো, শ্যাল উই গো, উইল ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলার জন্য, যেমন আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার, ওকে, ভবিষ্যৎ। তাহলে লেটার পরবর্তীর কথা বলতেছে, সো এটা কি ভবিষ্যতের কথা বলতেছে না, যেটা আমাকে 5 মিনিট পরেও যদি হয় ওইটাও তো ফিউচার, সো ভবিষ্যতের কথা বলতেছে। আই উইল কল ইউ লেটার। উড অনেক সময় ভবিষ্যতের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি বেশি পোলাইট এবং কি কল্পনা শক্তির বাক্যে ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন আই উড হেল্প ইউ ইফ ইউ কুড, আই উড হেল্প ইউ ইফ ইউ কুড। সো এইভাবে কল্পনা শক্তি, যে মানে এক কথায় উডটা সাধারণত কাল্পনিক কিছু বুঝাতে, যেটা হয় নাই বাট হতে পারতো, এরকম টাইপসের কিছুতে ব্যবহৃত হয়। সো এটাকে আমি তোমাদের জন্য চার্ট আকারে আরও সুন্দরভাবে করার চেষ্টা করছি, যে ক্যান অনুভূতি ক্ষমতা বা সম্ভাবনা সাপেক্ষে, ক্যান আই হেল্প ইউ, কুড অতীতের ক্ষমতা বা সম্ভাবনা, নম্র অনুমতি বোঝাতে, কুড ইউ পাস দ্য সল্ট, আপনি কি নুন দিতে পারেন, ওকে। দেন মে, মাইট, উইল, উড, এইগুলা আমি গুছিয়ে তোমাদের জন্য করার চেষ্টা করেছি। নিড টু প্রয়োজনীয়তা, ইউ নিড টু ড্রিঙ্ক ওয়াটার, তোমাকে পানি পান করতে হবে, তাহলে নিড টু মানে কি প্রয়োজনীয়তা বোঝায়, ইউ নিড টু। এটা ম্যাক্সিমাম আমাদের যে রেগুলার কনভারসেশন ওইখানে আমরা ইউজ করতে পারি, যে ইউ নিড টু ড্রিঙ্ক ওয়াটার, ইউ নিড টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া প্রয়োজন, ইউ নিড টু টেক মেডিসিন রেগুলারলি, তোমার রেগুলার মেডিসিন নেওয়া প্রয়োজন। এই জিনিসগুলো আমরা রেগুলার আমাদের নিত্য প্রয়োজনীয় কনভারসেশনে আমরা করতে পারি, ওকে।
ওকে, দেন আমরা যদি প্র্যাকটিস এক্সারসাইজে আসি তাহলে তোমাদের জন্য কয়েকটা প্র্যাকটিস এখানে যদি করো তাহলে আরও ইজি হয়ে যাবে। ওকে, আমরা যদি দেখি ইউ ড্যাশ ইট টু মাচ জাঙ্ক ফুড। ওকে, এখানে শুড হবে না, মাস্ট হবে। তোমরা এই 5টা অ্যান্সার তোমার কমেন্ট বক্সে দাও। আই ড্যাশ স্পিক হার ল্যাঙ্গুয়েজ, শি ড্যাশ কাম টু দ্য পার্টি বাট আই এম নট শিওর। মাইট না মাস্ট কোনটা হবে? ড্যাশ আই ওপেন দ্য উইন্ডো, কোশ্চেন করা হয়েছে। ড্যাশ আই ওপেন দ্য উইন্ডো কুড হবে নাকি মাস্ট হবে? ওকে, কুড অ্যান্ড মাস্ট এইগুলা কিন্তু অলরেডি আমার পড়ানো হয়েছে, যে মাইট, মাস্ট, ক্যান, মে, শুড, মাস্ট, ought টু কখন ব্যবহৃত হয়, ক্যান কখন ব্যবহৃত হয়। এই যে এইখানে মাস্ট কখন ব্যবহৃত, অত্যাবশ্যক বা বাধ্যতা বাধ্যবাধকতা বুঝাইতে, ought টু নৈতিক দায়িত্ব বা পরামর্শ বুঝাতে, নিড টু প্রয়োজনীয়তা বুঝাতে। সো এইটা তোমরা পজ করে ভিডিওটা তোমরা হচ্ছে এটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিতে পারো। তাহলে আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো আমি একটু সামনের দিকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তোমাদের। এইখানে আমি অ্যান্সারটা সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইউ ড্যাশ ইট টু মাচ জাঙ্ক ফুড, তাহলে কি শুড হবে এখানে। কেন শুড হবে? মাস্ট অবশ্যই হবে না। ইউ শুড ইট টু মাচ জাঙ্ক ফুড। কেন শুড? অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। আমরা মাস্ট কি বলছিলাম, যে মাস্ট বলা হয়েছিল যে অত্যাবশ্যক বা বাধ্যবাধকতা, আর শুড পরামর্শ বা দায়িত্ব। তাহলে এখানে কি ইউ শুড স্টাডি হার্ড, তোমাকে কঠোর পরিশ্রমে পড়াশোনা করা উচিত। সো এইখানে কি পরামর্শ দিচ্ছে যে তো অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। যেহেতু উচিত নয় পরামর্শ দিচ্ছে বা বলা হচ্ছে সাধারণত, সো এখানে শুড হবে। ওকে, দেন আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজ, আমি 3টি ভাষায় কথা বলতে পারি। মে কখন ইউজ হবে? আমরা এখানে অলরেডি জানি যে অনুমতি বা সম্ভাবনা, অর্থাৎ ফর্মাল বোঝাতে, যে মে আই লিভ আর্লি, আমি কি তাড়াতাড়ি যেতে পারি। সো এইখানে অবশ্যই মে হবে না, এখানে হবে ক্যান। ওকে, সো আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। শি মাইট কাম টু দ্য পার্টি বাট আই এম নট শিওর, সে হয়তো পার্টিতে আসবে কিন্তু আমি নিশ্চিত না। দেন কুড আই ওপেন দ্য উইন্ডো। সো কুড কেন ব্যবহৃত হয়? এখানে কেন কুড হলো? কারণ মাস্ট হচ্ছে বাধ্যবাধকতা বোঝায়, সো এই কারণে আমরা এখানে কুড, আমি কি জানলা খুলতে পারি। ওকে, দেন ought টু, আমরা ought টুর ক্ষেত্রে আমরা এখানে কি দেখেছিলাম? নৈতিক দায়িত্ব বা পরামর্শ। ইউ ought টু অ্যাপোলজাইজ, আমাকে দুঃখিত হওয়া উচিত। সো এইখানে আমরা ought টু, ইউ ought টু ওয়্যার এ হেলমেট ওয়াইল রাইডিং এ বাইক, বাইক চালানোর সময় তোমাকে হেলমেট পরা উচিত। সো এই মডালস ভার্ব ইংরেজিতে দক্ষতার, ভাষার সূক্ষ্মতা এবং ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সঠিক ব্যবহার আপনার ভাষাকে আরও স্পষ্ট, ভদ্র এবং সুসংগঠিত করে তোলে। এই ইংরেজি আমাদের রেগুলার কনভারসেশনে আমরা এই মডালস ভার্বগুলো ব্যবহার করে কিন্তু আমরা ইজিলি আমাদের নিত্য প্রয়োজনীয় যে কনভারসেশনগুলো আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা এই কনভারসেশনে, আমাদের নিত্য প্রয়োজনীয় কনভারসেশনে এই ক্যান, কুড, মে, মাইট, ought টু, নিড টু, হ্যাঁ, এইগুলা হচ্ছে আমাদের রেগুলার বেসিসে চলে আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এবং যদি তোমরা চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এতে পরবর্তী এবং পাশের বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশন এবং ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। ওকে, ধন্যবাদ।